চাঁদপুরের মতলব উত্তরে চাঞ্চল্যকর শাকিলা আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টায় মতলব উত্তর থানা প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানিফ মামলা তদন্ত অগ্রগতি, আলামত বিশ্লেষণ ও আসামি গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত 16 ফেব্রুয়ারি রাত আনুমানিক 8টার দিকে মতলব উত্তরের নন্দলালপুর শিবপুর বেড়িবাঁধ এলাকায় অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা মতলব উত্তর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পিবিআই এর তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত শাকিলা আক্তার উপজেলার 60নল ইউনিয়নের রঙ্গুখারকান্দি এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের মেয়ে। এ ঘটনায় নিহতের পিতার এজাহারের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসানের সার্বিক নির্দেশনা এবং থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল টানা 3 দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে গোসাইরহাট এলাকার দুর্গম চরাঞ্চল থেকে মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, প্রায় 2 বছর আগে ছ্যাঙ্গারচর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরির সময় বিল্লালের সঙ্গে শাকিলার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 4 মাস আগে তারা স্বামী স্ত্রী পরিচয়ে ডেমরা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। যদিও তাদের বিয়ে নিবন্ধিত ছিল না, বিয়ের রেজিস্ট্রি ও প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়ে চাপ সৃষ্টি করে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী 16 ফেব্রুয়ারি দুপুরে ওই বাসায় শাকিলা ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে বিল্লাল মরদেহ গাড়িতে করে ডেমরা থেকে নন্দলালপুর শিবপুর বেড়িবাঁধ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, বিশ্লেষণ শেষে মামলার তদন্ত আরও বিস্তৃত করা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই বিষয়ে আমরা তদন্ত কাজ শুরু করি। একই সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পিপিও এই বিষয়ে আমাদেরকে সহায়তা করে। আরব মণ্ডলের সার্বিক দিক নির্দেশনায় আমাদের একটি চৌকস টিম এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করতে থাকে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অজ্ঞাতনামা তরুণীর পরিচয় শনাক্ত করি এবং শনাক্ত করার 24 ঘন্টার মধ্যেই আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করি এবং যে কি কারণে কিভাবে মারা গেল জানতে পারি। বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পেশায় ড্রাইভার বিল্লাল হোসেন 2 সন্তানের জনক এবং শাকিলা আক্তার যে ভিকটিম, তার সাথে বিল্লাল হোসেনের একটি পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কে তারা আবদ্ধ হয়ে গত 4 মাস ধরে রাজধানী ঢাকার ডেমরায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে।